হ্যালো এভরিওয়ান, ত্রিকোণ ব্লগারে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রত্যেক বছরের মতোই এই বছরেও আমরা বাড়িতে গোপাল পুজো করেছি। তো চলো আজকের ভিডিও এখানেই শুরু করা যাক। কালকে জন্মাষ্টমী, যেহেতু আজকে আমরা একটু গোপালকে ভোগ দেব বলে একটু বাজারে গিয়েছিলাম। নিয়ে এসেছি 8 রকম, আর মিষ্টি নিয়ে এসেছি 8 রকম। এই 8 রকম মিষ্টি আর এই একটু মোয়া, তারপর চাল ভাজা, আটকড়াই ভাজা, এইসব একটু নিয়ে এসেছি। চলো তাহলে আজকে রাত্রে একটু তালের মালপোয়া করব, আর তালের ফুরুলি হবে, আর নারকোল নাড়ু হবে। এই 3টে জিনিস করে রাখি, তারপর সকালে আমরা বাকিটা করব। সন্ধেবেলা বাজার যাওয়ার আগে তালটা চেঁচে ঠিক করে ময়দা, সুজি, নারকোল সব দিয়ে মেখে রেখে গিয়েছিলাম, যাতে সুজিটা একটু ফুলবে। মেখে রেখে গিয়েছিলাম। এখন এটা আবার ফুরুলি করছি। দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে আমরা ফুরুলিটা দিয়ে দেবো। এই দেখো, তাল ফুরুলি তো হয়ে গেছে। তো মা বললো অল্প করে নাড়ু বানাবে গোপালের জন্য, আর নাড়ুর সাথে তিলটা দিলেও সেটার টেস্টও খুব ভালো হয়। তো তিল দিয়ে নাড়ু হচ্ছে আজকে। নাড়ু মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হলেই পাকানো হবে। ততক্ষণে গাজরের হালুয়াটাও করে নিচ্ছে মা। আজকে রাতেই মা কিছুটা কাজ এগিয়ে রাখছে, যাতে কালকে একটু সুবিধা হয়। আসলে গোপালের তো নানা রকম কাজ থাকে। মা কিন্তু গাজরের হালুয়া বাড়িতে অনেকবার আগে করেছে, তাই ইচ্ছা হলো মায়ের যে এবছর গোপালকেও একটু গাজরের হালুয়া বানিয়ে দেবে। প্রথমে কড়াইতে বাটার নিয়ে সেটা মেল্ট হয়ে যাওয়ার পর কিছুটা এলাচ দিয়ে এটা নেড়ে নিতে হবে। দেন আগে থেকে গ্রেট করা গাজরটা দিয়ে এটাও ভালোভাবে মিক্সড করে নিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি আর লিকুইড দুধ। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। এদিকে দেখো, নাড়ুর পাকও আমাদের কমপ্লিট। এরপর ঢাকনা খুলে ওপর থেকে যে কোনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে নিলেই রেডি গাজরের হালুয়া। এটা তালের মালপোয়া হচ্ছে। এটা কোনোদিন তৈরি করিনি, এই প্রথম করছি। গুড মর্নিং সকলকে। আজকে শুভ জন্মাষ্টমী। তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর স্বাভাবিক ব্যাপার, আমাদের গোপুসোনার জন্মদিন বৃষ্টি হবে না এটা তো হয়ই না। বছরেই বাড়িতে ছোট করে জন্মাষ্টমী আমরা পালন করি, এবছরেও করছি। তো কালকে রাত্রিবেলা অলরেডি মা কিছু কিছু ভোগ করে রেখেছে, আর কিছু আজকে হবে। আর আমরা ছোট করে একটু ডেকোরেশন মতো করবো। এখন হচ্ছে গোপুসোনা যেখানে বসবে সেখানটার একটু ডেকোরেশন। প্রত্যেক বছরে নিজেরা নিজেদের মতো করে একটু সাজিয়ে নিই গোপালের বসার জায়গাটা। সাজানো আমাদের মোটামুটি কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই জানাবে এবছরের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। একটু আলাদা করার চেষ্টা করেছি এবছরের ডেকোরেশনটা, একটু নতুন ধরনের কিছু। তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এখন বাজে বিকাল 5:30। তো মা চাটনি এদিকে বসিয়ে দিয়েছে, আর ওদিকে টুকটাক যা কাজ বাকি ছিল সেগুলো করা হচ্ছে এখন। দেখো, মোটামুটি সবজিগুলো ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই আলপনাটা বৌদিভাই দিয়েছে সকালবেলা। বলো, তোমার রান্না কত দূর? হ্যাঁ, আমার রান্না মোটামুটি হয়েই এসেছে। 9 রকম ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর এই সুজিটা হচ্ছে। এবার সিমুই হবে,
পায়েস হবে, আর আলুর দমটা আর পনিরটা বাকি আছে। বাবা এখনো 4 রকম পদ বাকি আছে। হ্যাঁ এই তো, আসলে মিক্সিটা আমার একটু অসুবিধা করেছে বলে ওইটা আমি নতুন আবার নিলাম, ওটা আনলে তবে আমি মশলাটা করতে পারবো, সেই জন্য দেরি হলো। আচ্ছা ঠিক আছে। এই এবারে সিমুইটা বসাবো। আজ সব কিছু তোড়জোড় করতে একটু বেশি দেরি হলো। এটা মুখটা দেখাও না। মা এখন গোপুসোনাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। মায়াপুর থেকে ওই যে আসনগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর বছর ওইটাই বসিয়েছিলাম, আবার এইটা এবারে বসালাম, আর এইটাও ও উড়বেড়ে থেকে কিনে নিয়ে এসছে জামাটা। কি মিষ্টি লাগছে না এই ফুলের মুকুটটা? বাপি আজ খুঁজে খুঁজে ওর জন্য এনেছে এটা। এই সুন্দর জামা আর এই হারটা বৌদ ভাই গোপুসোনাকে জন্মদিন উপলক্ষে কিনে দিয়েছে। দেখো আজ গোপুসোনাকে কি মিষ্টি লাগছে। এতক্ষণে গোপুসোনা বসতে আমাদের ডেকোরেশন পরিপূর্ণ হলো। এবছরে এটা মায়াপুর থেকে আনা হয়েছে। সত্যি বলতে বছরের এই একটা দিন অপেক্ষা করে থাকি কবে গোপুসোনার জন্মদিনটা আসবে। তাকে একটু সাজানো, তার বসার একটু জায়গা সুন্দর করে ডেকোরেশন করা, তার জন্য ভোগ করা। মা তো ভীষণভাবে এক্সাইটেড থাকে প্রত্যেক বছর যে ওকে এই করে দেবো, ওই করে দেবো, এইভাবেই সাজাবো। এবার গোপালের যেহেতু ভোগ নিবেদন করা হবে, মা বৌদিভাই সব কিছু একটু গোছগাছ করে নিচ্ছে। আর পমু বড়মণিও এসেছে পুজোয়। সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। মা আমাদের প্রিপারেশন কত দূর? অনেক। তোমরা যারা আমাদের ভিডিও নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, এই গোপালকে আমরা এনেছিলাম মায়াপুর থেকে। যখন এই গোপালকে প্রথমবার দেখি এক নজরেই পছন্দ হয়ে যায়। 1 বছর হলো আমাদের গোপালের বয়স।
সাজানো হয়ে গেছে। গোপুসোনার ভোগের জন্য এই সামান্য কিছু আয়োজন আমরা করেছি আজকে। এবার আমাদের পুজো শুরু হলো। মা পুজোটা শুরু করেছে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare। এবার হবে আরতি। মা বাপি প্রথমে করবে আরতিটা, তারপর আমরা করব। হরে রামা হরে রামা 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 হরে হরে, হরে রামা হরে রামা 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা 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 হরে হরে, হরে রামা 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। সত্যি আজকে জন্মাষ্টমীর দিনটা খুব ভালো কাটলো। দুদিন ধরে আমরা এত অ্যারেঞ্জমেন্ট করেছি দিনটার জন্য, ডেকোরেশন থেকে শুরু করে সুন্দরভাবে সব কিছু কাটলো।
বড়মাদের বাড়ি এসেছি, যেহেতু এখানেও গোপাল পুজো হয় তাই দর্শন করতে এসেছি। এই দেখো আমাদের গোপাল আর গোপালের লাড্ডু। বাবা, এই যে মা আর বৌদিভাই প্রসাদ তুলছে। প্রসাদ খেয়ে আমরা একটু বেরোবো ঠাকুর দেখতে। জন্মাষ্টমীতে সারাদিনই বৃষ্টি হয়েছে আজ, এই একটু থামলো। আমাদের এখানে মানে বাগনানার পাঁচলায় অনেক বড় করে জন্মাষ্টমীর পুজো হয়, সেটা দেখতেই আমরা এত রাত্রে বেরিয়েছি। যেতে যেতে রাস্তায় ভালো বৃষ্টি পেয়েছি। এই প্রথমবার আমরা বাগনানে এলাম। কি সুন্দর লাইটিং করেছে এখানে, অনেক বড় করে এখানে পুজো হয় সত্যি। চলো প্যান্ডেলের দিকে যাওয়া যাক। জাস্ট দেখো জন্মাষ্টমীর প্যান্ডেল। এখন প্রায় রাত 11:30 বাজে, এখনো পুজো চলছে। এখানে অনেক বড় করে র্যালি বের হয় জন্মাষ্টমী উপলক্ষে। অনেক দূর দূর থেকে মানুষ দর্শন করতে আসে এখানে। প্রায় 3 থেকে 4 লাখ লোকের ভিড় হয়। বাগনানে ঠাকুর দেখে এবার যাচ্ছি পাঁচলার ঠাকুর দেখতে। অসম্ভব সুন্দর। প্রত্যেকবারের মতো এবারও দারুণ সাজিয়েছে, কিন্তু এবারে তো দেখছি সখীগণ নেই। যাই হোক, আমাদের ব্লগ তো আজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অবশ্যই নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।